আমি তাকে সন্তান হিসেবে লালিত পালিত করছি। আচ্ছা তাহলে কি নাম তোমার সন্তানের? তাহলে কি সেই বালকের চন্দ্রবংশ? আচ্ছা মিত্র, আমার একটি কথা আছে মিত্র। মিত্র বিশেষ প্রয়োজনে লিখিত পত্র মহাপুত্র মদনে আমার এই পত্র লয়ে যাবে তোমার নন্দনে। ঠিক আছে মিত্র, তার নাই প্রয়োজন, পত্র লয়ে যাবে ওই আমার নন্দন। চলো মিত্র, আমরা এখন আন্দোলন যাই। তাই চলো মিত্র, পত্র পাঠাইলাম সর্বভুক্ত মনে। চন্দ্রহংস যাওয়া মাত্র বিস্তার করাবে যতনে তোমার কর্ম হবে। কর্ম করিলে পিতৃ আদেশ করিবে পালন। পত্র আছে যাইব আমি নিজ নিকেতন। সেই চন্ডিকার পুজো করে আছি। এবার তোমাকে কোথায় বাবা চন্দ্রহংস? আমি তৈরি হয়ে এসেছি মহারাজ। শোনো বাবা চন্দ্রহংস, আমি তোমাকে একখানা পত্র দিচ্ছি। এই পত্রখানা ভুল করে খুলে দেখবে না। আর যদি মনে ভুলেও পত্রখানা খুলে দেখো তাহলে তো তোমার অমঙ্গল হবে বাবা। ঠিক আছে মহারাজ, আমি ওই পত্রখানা খুলে দেখবো না মহারাজ। তাহলে ওই নাও। আমি এখন আসি মহারাজ। ঠিক আছে বাবা।
সখী, প্রাণের সখী, আজ আমি ঘুরে ঘুরে স্বপ্নে যেন একজনকে পরমাণু পড়িয়ে দিয়েছি। আর সেই মানুষটি হলো রাজা দোষমুখে একমাত্র সন্তান চন্দ্রবংশ।
সখী সে যে তার বাবার শত্রু গো সখী আরে সখী তা হয় না রে সখী আমি যখন তাকে স্বপ্নে একবারই মালা পরিয়েছি তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি এই চন্দ্রকে জানো আমি তো আমার স্বামী রূপে পাই সখী তা হয় না রে সখী সখী আর স্বপ্ন কোনোদিন সত্যি হয় না গো সখী সখী তোমার স্বপ্ন তো ভুল গো সখী সখী রে সখী রে আমি যদি সত্যি সত্যি হয়ে থাকি আর সাবিত্রী যদি সত্যি হয়ে মরা স্বামীকে ফেরত পায় তাহলে দেখবে সখী আমি আমার কথা দেবো নাকি চন্দ্রদূরের স্বামীকে পাবো সখী 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 তাকে হয় না রে সখী সখী তুমি কোনো চিন্তা করো না সখী চলো সখী আমরা আমার ঘরে ফিরে যাই সখী হায় ভগবান, এই পথ চলতে চলতে আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি। এই পথ চলতে চলতে আর যে পথ চলতে পারছি না। যাই, ওই যে সামনে রাজপ্রাসাদগুলো ছিল, আমি এই আশপাশের পাশে ওই বৃক্ষ তলায় বসে তারপর ওই প্রাসাদে গিয়ে এই পত্রখানা তোমার কাছে, এই পত্রখানা রাজপ্রাসাদে আমি দেবো।
ফিরে মতো শোনো পত্র, পত্র আমি বললাম তোমারে চন্দ্রবংশ পাঠালাম তববিত্ত মানে যাওয়া মাত্র বিস্ময় পড়াইতে তখনই তোমার মঙ্গল হবে। হায় ভগবান, এ আমি কি দেখলাম? জন্মদাতা পিতা হয়ে আমার এত বড় সর্বনাশ করলে, না না, তা আমি হতে দিব না। চন্দ্রবংশ যে আমার আরাধ্য দেবতা, আমি যে তাকে স্বামী রূপে বরণ করেছি। ওগো ঠাকুর, আমি এখন কি করি? আমার কাছে তো একটি উপায় আছে। আমি আমার এই চোখের কাজল তুলে বসিয়ে দিয়ে বিষকে বিষয় লিখে দেব। তাছাড়াও আমার যে আর কোনো উপায় নেই। এখন আমি এখানকার পত্র এখানে রেখে যাই। ও ঠাকুর, তুমি সফল থেকো ঠাকুর, তুমি সফল থেকো। হায় ভগবান, বেলাতে অনেক হয়েছে। বেড়াতে অনেক হয়েছে। না, এখানে আজ আসবো। আমি আজ এখানে এক ঘন্টা বিড়ম্বনা করবো না। আমি ওই রাজপ্রাসাদে গিয়ে এই পত্রখানা দিয়ে আসবো।
আমি কত লয়ে এসেছি, আমি প্রথমেই আমি আমি ওই পত্র লয়ে এসেছি। আপনি আপনি কে? আমি যুবরাজ মদন। দাও দাও দেখি কার পত্র। ছেলের মদন, পত্রে আমি বললাম তোমারে, চন্দ্রবংশীতে পাঠালাম তব বিদ্যমনে, রামত্র বিষয়ে আদান করিবে যতনে, তোমার মঙ্গল হবে কর্ম করিবে। আদেশ করিলাম মেলা করিবে নন্দন, অষ্টতে যাইব আমি নিশ্চিতে বেতন। আচ্ছা শুনো, আর কি নাম তোমার? আর কোথা থেকে এলো? আমার নাম চন্দ্রবংশী। আমি কলিঙ্গ নগর থেকে এসেছি। ঠিক আছে যুবক, তুমি এখন অন্য মহলে চলে যাও। আমি কাজ যাচ্ছি যুবরাজ। কোথায় প্রহরে? তবে মহারাজ তোমার চরণে শোনো প্রহরী। মহারাজ আমার একমাত্র বোন বিশ্বসেনের বিয়ে, তাই তুমি একজন ভালো পুরোহিতকে ডেকে নিয়ে আসো আর বাদ্য বাজিয়ে এই রাজপ্রাসাদকে আনন্দমুখরিত করে দেবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। বাবা, আমি কোনোদিনই আপনার কথা অমান্য করিনি আর আজও করবো না। আমাকে আশীর্বাদ করবেন বাবা, আমি যেন আপনার কথার প্রতিটা অক্ষরকে পালন করতে পারি। আজ ধরে আপনি বোন বিশ্বাসের বিয়ে, কিন্তু চন্দ্রবংশীর মতামত নয়। ওই চন্দ্রবংশীকে জিজ্ঞাসা করে দেখি, এই জ্ঞানে চন্দ্রবংশীকে পাঠিয়ে দে। তাই আমি মনস্থ করেছি, আজ কোনোদিন আপনি এই বিবাহের কাজ সম্পন্ন করব। তাতে তোমার অভিমত কি? আমি কোনোভাবেই এই বিয়েতে মত দিতে পারি না যুবরাজ। শোনো ভাই, আমি তোকে অনুরোধ করে বলছি, তুমি অবাক করিও না। না যুবরাজ, এই বিয়েতে আমি কোনোভাবেই মত দিতে পারি না যুবরাজ। তাহলে আমার পিতৃ আদেশ ভঙ্গ হবে ভাই। তোমার ওই পিতৃ আদেশ লঙ্ঘন হলেও আমি এই বিয়েতে কোনোভাবেই মত দিতে পারি না যুবরাজ। এখনো সবাই এসে ভেবে দেখো, নইলে পিতৃ আদেশ রক্ষা করতে আমাকে যদি অস্ত্র ধরতে হয় তখন বেঁচে পাবো না। আমি নিজেও অস্ত্র করতে পারি যুবরাজ। তবে শিক্ষায় রাজা হবে না। কখনো নয় যুবরাজ। তবে শক্তির পরীক্ষা হয়ে গেল তারপর যুবরাজ।
যুবরাজ তুমি আমাকে সত্যি তাই করবো না না যুবরাজ আমি আপনার তোমার পায়ে ধরে বলছি আমাকে প্রাণে মারবে না যুবরাজ আমাকে দয়া করে তার ভিক্ষা দিন যুবরাজ আর ভিক্ষা দিতে পারি যদি তুমি আমার গায়ে রাজি হয়ে যাও বলো রাজি শাবাশ আজ